আসসালামু আলাইকুম। আমি পরবর্তী পাঠ অর্থাৎ ক্লাস 10 এর 6 নম্বর চ্যাপ্টার কোশ্চেন দেখি 6.2 সমাহার বৃদ্ধি বা হ্রাস। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় একটা প্রশ্ন মাস্ট বি আসবে। এটা 4 নম্বরে হতে পারে অথবা 5 নম্বরে হতে পারে। এই চ্যাপ্টার দুটো সূত্র আছে, দুটো সূত্র আমি লেখাবো। সেই দুটো সূত্র লেখানোর পরে আমি অঙ্ক করব, কারণ দুটো সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হবে। তো সূত্রগুলো লেখাচ্ছি আমি। 1 নম্বর, ধরি কোন শহরে বর্তমান জনসংখ্যা ধরি কোন শহরে অথবা গ্রামে হতে পারে, শহরে অথবা যে কোনো জায়গায়, শহরে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পায় এবং জনসংখ্যা বৃদ্ধির হার লিখতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির হার r% ও সময় n বছর, সময় n বছর। অতএব n বছর পরে জনসংখ্যা হবে, n বছর পরে জনসংখ্যা হবে সমান p into 1 plus r by 100 whole to the power n জুল। একটা গেল এক নম্বর সূত্র। 2 নম্বর সূত্র একই, ধরি, এটা দিয়ে আমি বোঝাচ্ছি, ধরি কোন গ্রামে লিখছি, গ্রামে বর্তমান জনসংখ্যা P এবং জনসংখ্যা হ্রাসের হার r% সময় n বছর। অতএব n বছর পরে জনসংখ্যা হবে p into 1 minus r by 100 whole to the power n এত জুল। দেখো দুটো সূত্রে হুবহু এক, পার্থক্য মাইনাস আর প্লাস। যদি কোনো কিছু দাম হ্রাস পায় অর্থাৎ কমে যায় বা জনসংখ্যা কমে যায় r% হারে, তাহলে মাইনাস হবে, আর বৃদ্ধি পেলে প্লাস হবে। এইটুকুই ডিফারেন্স। এই দুটো সূত্র দিয়ে আমি সমস্ত চ্যাপ্টার অঙ্ক শেষ করব, ভালো করে লক্ষ্য করবে। চ্যাপ্টার সূত্র দুটো ভালো করে দেখে নাও এবং আমি বসে দেখি 6.2 করব। এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে এবং উদাহরণের যে কটা অঙ্ক আছে, হাতে গুনে 3-4টে অঙ্ক আছে, অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখবে, কারণ সেখান থেকে উদাহরণ থেকে অঙ্ক দিয়ে দিতে পারে। তাহলে মুছে দিচ্ছি। দেখো সূত্র হচ্ছে একটা কি, p যদি r% p কোন একটা শহর বা গ্রামে বর্তমান জনসংখ্যা p হয় এবং প্রত্যেক বছরে বা জনসংখ্যা বৃদ্ধির হার r% হয়, অর্থাৎ 100 জনে r% করে বাড়তে থাকলে n বছর পরে সেই গ্রামে বা শহরে জনসংখ্যা হবে p into 1 plus r by 100 whole to the power n। আর যদি r% হারে কমতে থাকে তাহলে জনসংখ্যা হবে p into 1 minus r by 100 whole to the power n। বাস এটাই। তো দেখা যাক কোশ্চেন দেখি 6.2। এক দাগের প্রশ্নটা কি বলছে ভালো করে লক্ষ্য করো। এক দাগের প্রশ্ন, বলছে বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে এখানে কি বলেছে, বর্তমান জনসংখ্যা, ঠিক এইভাবে পরীক্ষা করবে, একটাও বাদ দেবে না, যেভাবে করতে ওইভাবে করবে। বর্তমান জনসংখ্যা
পি ইকুয়াল টু কত 10,000 জন, এতজন। আর কি বলেছে সময় n ইকুয়াল টু 2 বছর, আর জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধির হার r ইকুয়াল টু কত 3%। অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে সমান, সূত্রে কি বৃদ্ধি পেয়েছে তাহলে p * 10,000 * 1 + r মানে হচ্ছে 3 বা 100 হোল টু দি পাওয়ার n 2, এত জন। জনসংখ্যা যেহেতু এত জন, 10,000 ইনটু কাটবে না তাহলে 103 গুণ 103, যেহেতু উপরে স্কয়ার আছে তাই দুটো হবে, দুটো তাহলে 103 গুণ 103 গুণ করে যেটা হবে সেটা, অর্থাৎ গুণ করে আসবে তোমার হচ্ছে 1609, 1609। গুণটা দেখে নেব, 103 ইনটু 103, 3 3 9 0 3 0 0 1 0 0 0 1, তারপর হচ্ছে 3 0 1 9 0 6 1 1, আর দেখবে 3 থেকে 3 3 থেকে 9 0 3 করে 3 0 0 0 1 করতে 1, এটা গেল 3 করতে 3 0 করতে 0 গুণ 0 এটা, তাহলে হচ্ছে কত ঠিক আছে, অর্থাৎ 10,609 জন। এটাই উত্তর, এটাই করলে এক নম্বর শেষ। এত জন, এত কি হবে এত জন, এটা হবে শেষ। এবার 2 দাগের অঙ্কটা, 2 দাগেরটা কি বলছে দেখো, কোন একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 2%, বর্তমান জনসংখ্যা 8 এর পরে 1 2 3 7টা শূন্য হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত? তাহলে বর্তমান জনসংখ্যা p কত বলেছে 8 টা 2 3টে 4টে 5টা 6টা 7টা 1 2 3 4 5 6 7 এত জন। এবার বলেছে সময় কত বলেছে, সময় বলেছে 3 বছর, সময় কত 3 বছর, আর জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে কত 2%, তাহলে 3 বছর পরে জনসংখ্যা হবে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে এত হারে বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে পুরো বাকি অঙ্কটা, এটা 2 দাগের অঙ্ক। তাহলে 8 একটা 2 3টে 4টে 5টা 6টা 7টা ইনটু 1 প্লাস r 2/100 হোল টু দি পাওয়ার n মানে 3, এত জন। 3টে 4টে 5টা 6টা 7টা ইনটু 50 হবে 50, উপর হবে 50 যোগ 1 51 গুণ 51 গুণ 51 গুণ 51 গুণ 51 বাই 50 ইনটু 50 ইনটু 50, একটা দুটো তিনটে হলো। এবার কাটি 5 দিয়ে কাটলে 5 16 80, 1 3 0 একটা দুটো তিনটে গেল। আবার 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 3 5 15 15 1 2 তো দুটো শূন্য 3200। আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 6 30, 4 5 20 আর 0, তাহলে 51 গুণ 51 গুণ 51, অর্থাৎ 51 ইনটু 51 1 5 5 25, 1 0 থেকে 1 26 0 1, 26 0 1 কে গুণ করব আবার 51 দিয়ে 1 0 6 2 5 0 0 3 13, 1 5 6 1 5 6 1 5 6 2, একটু কালি করতে হবে, একটু ওয়েট করো অনুপেন নি। তাহলে 1 করতে 1, 5 করতে 5 6 2 3 1, এটাকে আবার গুণ করব কত 640 দিয়ে, 640 দিয়ে গুণ করলে আসবে কত 84
84 উত্তর যেটা আছে অর্থাৎ অ্যাকচুয়ালি গুণ করে আসবে হচ্ছে 8 4 8 9 8 9 6 6 4 0 এত জন এটাই উত্তর হবে। এরপরে দেখা ভালো করে এটা মুছে দেবো, দেখে নাও। তিনেরটা করবো এবারে 3 4 তার আগে কালি করে নিই। 3 4 করবো, ভালো করে দেখে নাও। এবার কোন তিন জায়গাটা বলছে পাড়ায় একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে কমতে থাকে। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? অতএব বর্তমান মেশিনের মূল্য বর্তমান মেশিনের মূল্য P সমান কত? এত টাকা 500 সময় n equal to 3 বছর। আর কি বলেছে? অতএব মূল্য হ্রাসের হার r equal to কত? 10%। অতএব 3 বছর পরে মেশিনের মূল্য হবে, অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে সমান P ইনটু P মানে কত? 1 লাখ ইনটু 1 মাইনাস, যেহেতু কি হয়েছে হ্রাস পেয়েছে তাই বিয়োগ হবে 100 ভোল্ট টু দি পাওয়ার এত টাকা। একটা শূন্য কাটলো, তাহলে বিয়োগ করে 9 হবে 0 0 0 0 0 ইনটু, তাহলে 9 ইনটু 9 ইনটু 9 বাই 100 ইনটু 10 ইনটু 10 ইনটু 10, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, 100 ইনটু 729, অতএব 729 1 2 দুটো এত টাকা। অতএব কত হবে? 72,900 টাকা। উত্তর টাকা মিলে দেখা যায় কত হবে? 72,900 টাকা। ঠিক আছে, এরপরে 4 জায়গাটা দেখো। 4 জায়গা বলেছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়ে ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোন এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়, তবে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল? চলো ধরবো 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল XT। কত? 2 বছর পূর্বে শিক্ষার্থী বলছে কি 2 বছর পূর্বে ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থীর
শিক্ষার্থীর সংখ্যা xt, অতএব সময় কত বলেছে, সময় n ইকুয়াল টু 2 বছর, আর বর্তমান ছাত্র লেখার দরকার নেই। আর বৃদ্ধির হার, শিক্ষার্থী বৃদ্ধির হার, শিক্ষার্থীর বৃদ্ধির হার আর ইকুয়াল টু কত, 5%। অতএব 2 বছর শর্তে তাহলে 2 বছর আগে x ইনটু 1 প্লাস r মানে 5 বা 100 হোল টু দি পাওয়ার কত 2 ইকুয়াল টু বর্তমানে বলে দেব কত 3528 এত, বা 5 দিয়ে কাটলে কত, 5 দিয়ে কাটলে হয় 20, তাহলে 21 বাই 20 অর্থাৎ x ইকুয়াল টু 3528 ইনটু 20 ইনটু 20 বাই 25 ইনটু 25, 21 ইনটু 21, সরি 21 ইনটু 21 কত হচ্ছে, 21 ইনটু 21। দেখি 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 5 7 35, 2 শূন্য 4 7 28, আর 3 দিয়ে কাটলে 3 দিয়ে একবার যাবে 2 318, 18 19 20, 3 8 24, আবার একে 7 দিয়ে কাটলে 3, একে 7 দিয়ে কাটলে 2, 7 মানে 14, 15 16 8 4 7 28, 3 দিয়ে কাটলে 3 8, তাহলে 400 গুণ 8 3200, কত 3200 জন, 3200 জন। এখানে যৌথ লিখতে পারবো না কারণ এটা শর্তে, অতএব যৌথ পূর্বে 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল কত 3200 জন। হবে একই রকম অঙ্ক আমি এরপরে 5 আর 7 করব, 5 7 5 একটা 7 একটা, পাঁচ দেখো যে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারের অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% কমে যায়। বর্তমান বছরে ওই জেলায় 8748 পথ দুর্ঘটনা হলে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত ছিল। আমি ধরি 7 নম্বর ধরি, কত বছর আগে, 3 বছর আগে পথ দুর্ঘটনা ছিল xt, শর্তানুসারে একবারে করে দিলাম। শর্তে কি বলছে, x ইনটু অন মাইনাস 10% হারে কমেছে, 10% হারে ধীরে ধীরে কমেছে ইনটু বাই 100 হোল টু দি পাওয়ার 3 বছর ইকুয়াল টু 8 7 4 8, বা x ইকুয়াল টু 9 হবে 8748 ইনটু 10 ইনটু 10 বাই এটা 8 অবশ্যই 9 ইনটু 9 ইনটু 9, 9 9 81, 81 6 64, 7 9 63, 7 9 63 1 2, আবার 9 দিয়ে গেলে একবার যাবে 0 8 9 72, আবার 9 দিয়ে গেলে 9 কে 9 আর 2 12, তার মানে হচ্ছে 1200। তো কি আছে ওটা দেখা যাক, পরেরটা আমি বললাম 12000 একটা শূন্য কোন জায়গায় কম লিখলাম কি আমি, ও 300 হোল টু দি 3, তার মানে একটা 10 আছে উপরে, অর্থাৎ এত।
অতএব 3 বছর পূর্বে পদ দুর্ঘটনার সংখ্যা ছিল, তাহলে 2 বছর আগে পদ দুর্ঘটনার সংখ্যা ছিল কত? অতএব 2 বছর আগে, এই 2 বছর না 3 বছর আগে, অতএব 3 বছর আগে পদ দুর্ঘটনা ছিল কত? 12,000টি। এটা গেল। এরপরে চলো 7 দাগের প্রশ্ন। একদম সোজা অঙ্ক, এই চ্যাপ্টার সবথেকে পাতি এবং সোজা অঙ্ক। 10 দাগ, 10 নয় সরি 7 দাগ। ও এর আগে 5 দাগ করলাম, ভুল করে 6 নাম্বার দিয়েছিলাম। 7 দাগ একটা। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পেলে গাছের বর্তমান উচ্চতা এত হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 2 বছর আগে নিশ্চয় ছোট ছিল। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x একক। অতএব শর্ত অনুসারে শর্তে x * 1 প্লাস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। 20/100 হোল টু দি পাওয়ার কত বছর? 2 বছর ইকুয়াল টু 28 এক। বা x ইকুয়াল টু 5 6 হবে, অর্থাৎ 28.8 ইনটু 5 গুণ 5 বাই 6 ইনটু 6 দশমিক তুললাম, নিচে একটা 10 পেলাম। 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হয় 1 4 4, 6 দিয়ে কাটলে 12, 4 4 24, 4 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলে 4, 4 5 20। অতএব 22 অতএব 2 বছর পরে গাছ উচ্চতা ছিল 2 বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। এরপরে চলো একই রকম ভাবে 8 আর 10 করব। 8 10 আরেকটা কি বলেছে দেখো। 8 10 আরেকটা বলছে কোন একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছর তুলনায় 5% কমে দিয়েছে। 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছর ইলেকট্রিক বিল বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করো। বাস। সময় n equal to 3 বছর 8 দাগের। আর কি কমিয়ে দিয়েছে? বিদ্যুৎ হ্রাসের হার। বিদ্যুৎ হ্রাসের হার r equal to 5%। অতএব পরিবার বছরকে এত টাকা বিল দিতে হয়েছিল পূর্বে বর্তমানে, অতএব বর্তমান ইলেকট্রিক বিল, অতএব বর্তমানে ইলেকট্রিক বিল দিতে হবে সমান বর্তমানে কি আমি ইলেকট্রিক বিল দেব। তো দেখা যাক আগে কত দিতাম? 4000 টাকা এবং 1 মাইনাস যেহেতু বিদ্যুৎ ব্যবহার কম করেছে তাই কমেছে, বা 100 ভোল্ট ব্যবহার কত বছর? 3 বছর। এত টাকা কেটে 4 ইনটু 5 এ কাটলে 20, তো 19 ইনটু 19 বাই 20 ইনটু 20 একটা দুটো তিনটে 1 2 3 1 2 কেটে গেল, 2 থাকলো, অর্থাৎ
19 19 কত 361 361 কে 19 দিয়ে 9 6 9 4 হাতে 5 3 18 18 আর 5 23 1 করতে 1 6 করতে 6 3 করতে 3 9 5 9 5 তাহলে দেখি ভগ্নাংশের উত্তর কি আছে কয়টা আমি করছি 8টা ভাগ হ্যাঁ 8টা করছি তাহলে আছে হচ্ছে 3259 টাকা 32 সেখানে হচ্ছে 3259 আরেকবার দেখা যাক 0 5 20 তাই তো 0 5 20 অর্থাৎ আমি করছি 8 জায়গার অঙ্ক এত টাকা অর্থাৎ বর্তমান ইলেকট্রিক বিদ্যুৎ খরচ কত হবে ক্যালকুলেশন করে কি হচ্ছে 19 19 361 হয় 9 কে 9 4 6 9 4 হাতে 5 3 9 27 27 আর 5 সরি 3 9 27 27 আর 5 হচ্ছে 32 32 এটা 32 কত হবে 32 32 এক করতে 1 6 করতে 3 করতে 9 5 6 8 কত হচ্ছে 8 8 আর এদিকে 3 3 6 তাই তো 3 3 3 করতে আর এটা হচ্ছে 32 ঠিক আছে এটা ভাগ কি অর্থাৎ 68 59 ভাগ 2 2 দিয়ে ভাগ করলে 3 6 8 একবার দেখা যাক 9 করতে 9 7 6 9 4 6 9 54 4 120 20 5 এর 20 তাহলে 20 হচ্ছে তাহলে যে করে 1 19 19 19 20 20 3 করে গেল 4 গেল 1 2 4 400 আর 0 ঠিক আছে তারপর থাকবে 2 2 দিয়ে ভাগ করব যা হবে 9 করতে 9 6 9 4 হাত থেকে 5 3 9 27 27 আর 5 32 1 করতে 1 6 করতে 6 3 করতে 3 9 করতে 9 5 6 8 আর এদিকে 6 ভাগ করতে হবে তাই অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে হয় 3 4 2 9 10 5 এত টাকা 34 29 টাকা 34 29 টাকা কত আছে 34 29.50 টাকা ঠিক আছে এটাই উত্তর এরপরে চলো 10 টাকার অঙ্ক এটার উত্তর 10 দাগের 10 টাকার অঙ্ক বলছে কোন এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে অর্থাৎ এমএসকে সমস্ত মাধ্যমিক শিক্ষা এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন প্রতি বছর বিগত বছর তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেলে 3 বছর পূর্ব ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা xt বাস একজন শিক্ষার্থী সংখ্যা ছিল x জন সময় n = বলে দিয়েছে কত সময় 3 বছর আর কি বলেছে শিক্ষার্থী বৃদ্ধির হার শিক্ষার্থী বৃদ্ধির হার r = কত 10% বলেছে অতএব এক কথা 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা অতএব 3 বছর পূর্বে ওই জেলায় শিক্ষার্থী সংখ্যা সমান কত x ইনটু একদম শর্তানুসারে করে ভালো ছিল একদম শর্তানুসারে করে বেটার শর্তে x ইনটু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু করতে 39 93 তাই তো হ্যাঁ আমাদের x ইকুয়াল টু 0 0 কাটবে 11 হবে অর্থাৎ 39 93 গুণ 10 গুণ 10 গুণ 10 বাই
11 গুণ 11 গুণ 11, 11 দিয়ে কাটবো, 3 11 33, 33 6 এটা 9, 6 গুণ 6 11 66, 66 3 11 33, আবার 11 দিয়ে কাটবো, 3 11 33, 3 11 33, আবার 11 দিয়ে কাটবো, 3 11 33, অর্থাৎ 3000। অতএব 3 বছর পূর্বে 3 বছর পূর্বে ওই জেলায় শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। হলো এরপরে পরের পেজে 12 দাগেরটা, পরের পেজে 12 দাগ। বলছে একটি কারখানা একটি মেশিনের মূল্য 1,80,000, মেশিনটি প্রতি বছর মূল্য 10% কমে গেলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? 3 বছর পর মেশিনের মূল্য কত হবে? ঠিক আছে, বর্তমান মেশিনের মূল্য, বর্তমান মেশিনটির মূল্য x টাকা, মেশিন মূল্য p কত? 1,80,000 টাকা, এত টাকা 1,00,000 টাকা। অতএব মূল্য হ্রাসের হার r equal to 10%, সময় n equal to 3 বছর। অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে সমান কত? 1,80,000 into 1 প্লাস, যেহেতু মাইনাস হবে, মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার 3, এত টাকা। 1,80,000 ইন্টু একটা শূন্য, অর্থাৎ 9 into 9 into 9/10, 3টে শূন্য, এক কথা 3টে শূন্য কেটে গেল, 180 ইন্টু 729 হয়, 729 কে 8 দিয়ে গুণ করলে 8,72, 8,72 পরের একটা করতে হবে 12 একটা, হ্যাঁ 8,72 হাত থেকে 7, 8,72 থেকে 7 আর 2 16, 16 23 3 হাত থেকে 2, 8 7 8 কে 56, 56 58, 9 করতে 9, 2 করতে 2, 7 করতে 7, 2 12 2 হাত থেকে 1, 11 1 হাত থেকে 1, 1 12 13, একটা শূন্য পাবো ওই শূন্যটার জন্য, অর্থাৎ 31 13 12 20, 13 12 20, উত্তর কি আছে একবার দেখে নেওয়া যাক। 13 12 20, ঠিক আছে, সমান 13 12 20 এত টাকা, এটা উত্তর 12 দাগের। আমি এখানে এটা শেষ করছি, এর পরের পাঠে আমি বাকি সমস্ত অঙ্ক শেষ করব চ্যাপ্টার। তো বারবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার কমেন্ট এবং লাইক করবে, এবং যারা আমার নতুন ভিউয়ার্স হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এতে আমার ভালো লাগবে, মোটিভেশন বাড়বে বা আমার ইনফরমেশন বাড়বে। তাই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই প্রবলেম অর্থাৎ অঙ্কে কোনো জায়গায় যদি ভুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট জানাবে, আমি সেটা অবশ্যই ঠিক করে দেবো। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে ফোন করতে পারো, আমার মোবাইল নাম্বার অথবা কমেন্ট করে আমাকে মেসেঞ্জারে অথবা যে কোনো নাম্বারে জানাতে পারো। এটা হচ্ছে আমার মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর। আমার ফেসবুক হচ্ছে মাহফুজ রানা শেখ, কোর্স করলে অর্থাৎ ম্যাথ উইজডম লার্নিং ফেসবুকে লিখে পাবে, এবং ইউটিউবে গিয়ে ম্যাথ উইজডম লার্নিং সার্চ করলে অবশ্যই পাবে, আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো। সেটা গিয়ে ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা পাবে চ্যানেল বাংলা
চ্যানেল নাম হচ্ছে ম্যাথ, MATH, ম্যাথ উইজডম লার্নিং। ম্যাথ উইজডম ম্যাথ লার্নিং, এটা সার্চ করলে অবশ্যই পাবে তোমরা। প্রথম থেকে দেখতে থাকো। থ্যাংক ইউ। পরবর্তী পাঠে বাকিটা